নিজের ভিটামাটিতে ছোট্ট একটা ঘর, সেই ঘরই হচ্ছে নিজের পরিবারের জন্যে নিরাপদ একটা জায়গা। নিজের ভিটামাটিতে একটু সামর্থ্যের মধ্যে ঘর তুলে সেখানে বৃদ্ধ বাবা মা, স্ত্রী এবং সন্তানদের নিরাপদে রাখার ব্যবস্থা করে সামর্থ্যের মধ্যে একজন সন্তান, একজন স্বামী, একজন সন্তানের পিতা। নিজের ঘরের উপরে বিশ্বাস রেখেই সে সমস্ত পরিবারের সদস্যদেরকে রেখে সে উপার্জনের উদ্দেশ্যে পাড়ি জমায় ঢাকা শহরে কিংবা নিজের দেশের বিভিন্ন জেলা শহরে অথবা নিজের দেশের বাইরে। নিজের তৈরি ঘরকে একজন পিতা বা একজন সন্তান, একজন স্বামী এতটাই নিরাপদ বোধ করে, সে নিশ্চিন্তে সেখানে আপনজনদেরকে রেখে সে কিন্তু উপার্জনের উদ্দেশ্যে সেই ভিটা ছাড়ে। উপার্জনের উদ্দেশ্যে যত দূরেই সে যাক না কেন, তার হৃদয়, তার মন পড়ে থাকে সেই ভিটার দিকেই। মানুষ যখন নিরাপদ বোধ করে এবং নিরাপত্তা চায়, তখন সে ফিরে আসে তার নিজের ভিটায়, নিজের ঘরে। সেখানেই তাই আপনজনদেরকে রেখে সে নিশ্চিন্তে থাকে। কিন্তু এটা কি হলো? কিন্তু সেই ভিটা, সেই ঘর, সেই বাড়ি যখন নিরাপদহীন হয়ে পড়ে, তখন সেই বাড়ির মানুষগুলো, সেই বাড়িতে বসবাস করা বৃদ্ধ মা বাবা, অসুস্থ স্ত্রী, ছোট শিশু সন্তান, এরা তখন কোথায় যাবে, কি করবে? কারো বাড়িতে বৃদ্ধ মা বাবা, অসুস্থ মা বাবা, স্ত্রী অসুস্থ, গর্ভবতী, ছোট্ট শিশু সন্তান আছে, 2-3টা সন্তানের পিতা সে ঘরে নাই। পরিবারকে সুস্থ সুন্দর রাখতে, একটু ভালো জীবনযাপন দেবার জন্যে সে উপার্জনের উদ্দেশ্যে আছে বাইরে। অভিভাবক ছাড়া একটা পরিবার এতদিন ছিল ভালো, হঠাৎ করে ঘরের ভিতরে পানি। কোথায় যাবে এই পরিবার? কার সাহায্য নেবে এই পরিবার? এই বাচ্চাগুলো কে দেখবে? কিভাবে এদেরকে নিরাপদে নিয়ে আসবে? কে নিয়ে আসবে? হঠাৎ করে এমন একটা বিপদের মধ্যে যখন পড়ে একটা পরিবার, তখন সেই পরিবারের কি অবস্থা হয় ভাবতে পারেন? সবাই ঘুমিয়ে আছে অথবা জেগে আছে, কিন্তু দেখতে পাচ্ছে হুড় হুড় করে ঘরের ভিতরে পানি প্রবেশ করছে। কিচ্ছু করার নেই, সেকেন্ডের মধ্যে বুক সমান পানি, মাজা সমান পানি। কি করবে তখন সে বাচ্চাদেরকে নিয়ে? একজন স্ত্রী বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে নিয়ে কি করবে? ছোট্ট শিশু সন্তান, আরও 2টো বাচ্চা আছে, তাদেরকে নিয়ে কিভাবে নিরাপদে আশ্রয় নিবে ভাবতে পারেন? এমন একটা পরিস্থিতিতে একটা পরিবারের কি অবস্থা হতে পারে শুধু একটু কল্পনা করেন। যদি আমরা 1 মিনিট চোখটা বন্ধ করি, তাহলে বন্যা দুর্গত এলাকার মানুষের কষ্ট, তাদের সময়গুলো প্রতিটা মুহূর্তে যে কিভাবে কাটছে, এটা অন্তত অনুভব করতে পারবেন। হঠাৎ করেই সেকেন্ডের মধ্যে এলাকায় পানি প্রবেশ করে সমস্ত এলাকার সব কিছুই পানির নিচে। ঘরের জিনিসপত্রগুলো স্রোতে পানির সাথে মিশে ভাসতে ভাসতে কোথায় চলে যাচ্ছে। পানির এতটা গতিশক্তি, সেখানে দাঁড়িয়ে থাকার মতো শক্তি সামর্থ্য একজন সুস্থ মানুষের পক্ষেও অসম্ভব। তবু সেই পানির গতিকে রুদ্ধ করার চেষ্টা। বাচ্চা কোলে নিয়ে বৃদ্ধ বাবা মাকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্নভাবে বিভিন্নজন বেঁচে থাকার তাগিদেই আশ্রয়ের খোঁজে পানির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে, বৃদ্ধ বাবা মাকে কোলে পিঠে নিয়ে পানির ভিতর দিয়েই প্রাণ বাঁচানোর তাগিদেই হাঁটছে তো হাঁটছেই। কোথাও কোমর পানি, আবার কোথাও বা গলা পানি, এমন পানির ভিতর দিয়েই হাঁটছে তো হাঁটছেই। সাথে কি নিচ্ছে? কিছুই না, না টাকা পয়সা, না ঘরের আসবাবপত্র, না অন্য কোনো জিনিস, এমনকি পোশাক আশাকও না। ধনী গরিব কি মধ্যবিত্ত, সবাই এক কাপড়েই ঘর থেকে বেরিয়ে আসছে একইভাবে ঘর ছেড়ে বেরিয়ে আসছে প্রাণ বাঁচানোর তাগিদে। এইসব এলাকার যেসব সদস্যগুলো দেশের বাইরে আছেন, তারা তাদের পরিবারের চিন্তায় এতটা কষ্ট পাচ্ছেন, যেন জবাই করা গরু ছাগলের মতো ছটফট করছেন। তাদের ছটফটানি করা ছাড়া আর কষ্ট পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনাই করতে পারছেন। আমি আপনি ঘরে বসে হয়তোবা তাদের উদ্দেশ্যে প্রার্থনা করে যাচ্ছি,
আমরাও কিছু করতে পারছি না, তাদের কষ্টের ভাগটা আমরাও নিতে পারছি না, শুধু ছটফটি করছি দূরে বসে। তারা এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্যে নিজেরাই নিজেদের জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। খাবার নেই, পানি নেই, বাথরুম টয়লেট নেই, পোশাক নেই, বৃষ্টিতে ভিজে চৈচুম্বুর অবস্থা। ছোট বাচ্চা শিশু থেকে বয়স্ক বৃদ্ধ সবাই, ধনী দরিদ্র একই অবস্থা। বিদ্যুতের অভাবে, মোবাইলের নেটওয়ার্কের অভাবে অনেকেই নিজের পরিবারের সাথে যোগাযোগ পর্যন্তও করতে পারছিল না। আমরা এখন হয়তোবা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, অর্থ দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু তাদের যে কষ্ট, সেই কষ্টের ভাগ তো আমরা কোনোভাবেই নিতে পারি না। তাদের কষ্ট, তাদের জীবনের এই যে দুর্ভোগ, তা কিন্তু আমরা কোনোভাবেই সমাধানে আনতে পারবো না, সেটা সম্ভব না। নিজের ঘর বাড়ি ছেড়ে একটা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া, সেখানে বিছানা নাই, তাদের ঘুম নাই, বাচ্চাদের শোয়ার ব্যবস্থা নাই, খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। একটা শিশু হয়তোবা যে খাবারটা পছন্দ করে ওই খাবারটা ছাড়া হয়তোবা সে খায় না, সেই খাবারটাও সে আজ পাচ্ছে না। তার মা কিন্তু দিতে পারছে না তাকে, সে অক্ষম। মা আজ অক্ষম, বাচ্চার খাবার খাওয়াতে পারছে না। কি অবস্থা! বৃদ্ধ বাবা মা, তাদের খাবারের ব্যবস্থা, তাদেরও নিজস্ব একটা রুচি আছে, সেই খাবারটাও তারা আজ পাচ্ছে না। সেই খাবারটা না পেলে হয়তো বা সে খায় না। কোনো তথ্য না জানিয়েই রাতের অন্ধকারে নদীর বাঁধ খুলে দিয়েছে ইন্ডিয়া, আর তাতে ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের কয়েকটি জেলা। আর ইতিহাসের ভয়াবহ বন্যার কবলে পড়েছে কুমিল্লা, ফেনী আর নোয়াখালী। হয়েছে প্রাণহানি এবং জনজীবন বিপর্যস্ত। আকস্মিক বন্যায় মানুষ নিরাপদে যাওয়ার মতো সময়টুকুও পায়নি। পানি বন্দী হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লাখো লাখো মানুষ। অথচ ভারত কিন্তু চাইলেই দিতে পারত আগাম তথ্য দিয়ে বাংলাদেশের মানুষদেরকে সতর্ক করতে পারত। কিন্তু আগাম কোনো তথ্য না দিয়েই এভাবেই ভারত বাংলাদেশকে ডুবালো। আমাদের দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা যদি আমরা নিজেরাই না করতে পারি, তবে এই ধরনের বিপর্যয় আগেও আমরা দেখে এসেছি, আবারও দেখব ভবিষ্যতে।